আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কুয়াশাচ্ছন্ন শীতের সকালে আশা করি ভালোই আছেন। হয়তোবা কারো কারোর জন্য এই শীত অনেক কষ্টের, কিন্তু প্রকৃতির নিয়ম আমাদের মেনে নিতে হবে। তাই যার যার স্থান থেকে সবাই ভালো থাকার চেষ্টা করি। আজ আপনাদের সামনে যে ওষুধটি নিয়ে আলোচনা করব, এর নাম হচ্ছে একটাকন সিরাপ। এটি প্রস্তুত করেছে নাভানা ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এর জেনেরিক নাম একটাকোনাজল। চলুন কথা না বাড়ি মূল আলোচনায় ফিরে যাই। একটাকন সিরাপ, যা সাধারণত ফাঙ্গাল ইনফেকশন চিকিৎসায় ব্যবহৃত হয়। এটি সাধারণত বাচ্চাদের যে সকল রোগের জন্য দেওয়া হয়, যেমন অরোফ্যারিঞ্জিয়াল ক্যান্ডিডিয়াসিস, যা সাধারণত মুখের জিহ্বার গাল, তালু এবং গলায় সাদা দাগের মতো দেখা যায়। ধীরে ধীরে লালচে ভাব, ব্যথা বা গিলতে অসুবিধা হয়। বিশেষ করে শিশু এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের হতে দেখা যায়। পিটাইরিয়াস ভ্যার্সিকুলার, এটি সাধারণত ক্ষতিকারক ছত্রাকজনিত ত্বকের সংক্রমণ। টিনিয়া পেডিস, এটি পায়ের ত্বকের সংক্রমণ। টিনিয়া কুরিস, ইহা কুস্কি, উরুর ভিতরে এবং নিতম্বের ছত্রাকজনিত সংক্রমণ। টিনিয়া কর্পোরিস বা শরীরের দাঁত। টিনিয়া ম্যানুয়াম বা হাতের দাঁত। অনাইকোমাইকোসিস, এটি পায়ের নখের ছত্রাক সংক্রমণ। হিস্টোপ্লাজোসিস, শ্বাস প্রশ্বাসের সংক্রমণ সহ। অ্যাসপারগিলোসিস, ক্রিপ্টোকোসিস রোগের জন্য ডাক্তারগণ রোগীকে একটাকন সিরাপটি দিয়ে থাকেন। সেবনের নিয়ম: একটাকন সিরাপটি শিশুদের বয়স এবং ভিন্ন ভিন্ন রোগের উপর ভিত্তি করে সেবন করতে হবে, তাই একজন রেজিস্ট্রিকৃত ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করুন। পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে তলপেটে ব্যথা, ক্ষুধামন্দা, কোষ্ঠকাঠিন্য, মাথা ব্যথা, ঘুম ঘুম ভাব ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। তবে সবার ক্ষেত্রে না হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। সতর্কতা: একটাকন 1 মাস ও অধিক সময় যাবৎ সেবনকালে হেপাটাইটিস ও জন্ডিস হতে পারে, তাই ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। সংরক্ষণ: 25 ডিগ্রি সেন্টিগ্রেড এর কম তাপমাত্রায় ঠান্ডা স্থানে সংরক্ষণ করুন। সকল ঔষধ শিশুদের হাতের নাগালের বাইরে রাখুন। প্রিয় বন্ধুরা, একটাকন সিরাপ সম্পর্কে আরও কিছু জানার থাকলেও কমেন্ট করুন, উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ওষুধটি ক্রয়ের পূর্বে অবশ্যই উত্তরের তারিখ দেখে ক্রয় করুন। এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।